الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة هم فيها خالدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الدروس الشريف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আমার ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটা মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আগে মৌলানা আব্দুল আহাদ সাহেব বলছেন আসলে এই বর্তমান সময়ের যুবকেরা চাইলে অন্য ভিন্ন কিছু করতে পারত। তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করছেন, এই জন্য এই সমস্ত নওজওয়ানদেরকে, যুবকদেরকে মোবারকবাদ জানাই।
কারণ উম্মতের ওলামায়ে কেরামের জবান থেকে দামি দামি কথাগুলো আমরা শুনতে পারবো। এর দ্বারা হয়তোবা আমাদের বাস্তব জীবন পরিচালনা আমাদের জন্য সহায়ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে ভরপুর কামিয়াব করুন। সময় অত্যন্ত স্বল্প, আসরের পরে আর মাগরিবের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যেই সময়টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিনদের দোয়া কবুল করে থাকেন। সাধারণত আমি আপনাদের সামনে কোরআনে করিমের একখানা আয়াত করিমা তিলাওয়াত করেছি, যেই আয়াতে করিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন নেককার বান্দা আর বান্দিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিতেছেন। কিসের সুসংবাদ? এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ। কোন জিনিসের সুসংবাদ? কারণ আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আগমন হয়েছে, আবার দুনিয়া থেকে এই পৃথিবীর জমিন থেকে একসময় আমরা চিরস্থায়ীভাবে বিদায় নিব। ওই চিরস্থায়ী বিদায় নেওয়ার পরে পরকালের যে জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আর ওই ইমানদার মুমিনদের নেককারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যেই সমস্ত নাজ নিয়ামত, অপুরন্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রাখছেন, ওই সমস্ত জান্নাতের নিয়ামতের কথা কুরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমার তিলাওয়াতকৃত আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত أن لهم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পুরাপুরি ভাবে আদেশ মান্য করে চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের নাজ নিয়ামত হিসাবে, পুরস্কার হিসাবে জান্নাত দিবেন। আর ওই জান্নাতের বর্ণনা কুরআনে কারীমের অসংখ্য অগণিত জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ ফরমাইতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ জান্নাতুল ফিরদাউসের। ওই যে জান্নাতুল ফিরদাউস অথবা জান্নাত যে প্রদান করবেন ঈমানদার নেককারদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওই জান্নাতটা চিরকালের জন্য, চিরস্থায়ীর জন্য জান্নাত দিবেন। কতদিনের জন্য? চিরস্থায়ীর জন্য। সময় কম, বেশি আলোচনা করা যাবে না। তো যে আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য, চিরস্থায়ীর জন্য জান্নাত দিবেন,
ওই জান্নাতের ভিতরে জান্নাতীরা অবস্থান করবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের ভিতরে চিরকালের জন্য, চিরস্থায়ীর জন্য জান্নাত দিবেন। ওই জান্নাতের থেকে কোনোদিন তাদেরকে বের করা হবে না। মনে মনে প্রশ্ন জাগতে পারে ওই সময় জান্নাতীদেরকে, যে জান্নাত তো পাইলাম, এই জান্নাতে আমরা বসবাস করব, তো এইটা কতদিনের জন্য? বলে তাদেরকে আর কোনোদিন জান্নাতে দেওয়ার পরে আর কোনোদিন জান্নাত থেকে বাহির করা হবে, এক নম্বর। দুই নম্বর, জান্নাতে অবস্থান করার পরে জান্নাতীরাও জান্নাতের ভিতর থেকে কোনোদিন তাদের এই মন মানসিকতা হবে না ওই জান্নাত থেকে বাইর হবে। এখন এই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত রাখছেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইদা দাখালা আলুল জান্নাতিল জান্নাহ ইউনাদি মুনাদি ইন্না লাকুম আন তাহিউ ফালা তামুতু আবাদা। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, চিরকালের জন্য, চিরস্থায়ীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার, নেককার, মুমিন, বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দিবেন। এই হাদিসের ভিতরে একজন ঘোষক ঘোষণা দিবে, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, একজন ঘোষক ঘোষণা দিবে, ইদা দাখালা আলুল জান্নাহ ইউনাদি মুনাদি ইন্না লাকুম আন তাহিউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতীরা, জান্নাতে ঢুকো, জান্নাতে প্রবেশ করেছো, জান্নাতের অধিবাসীরা, জান্নাতের বাসিন্দারা, আজকে শুনো, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে ঘোষণা করা হইতেছে, ইউনাদি মুনাদি, একজন ঘোষক ঘোষণা দিবে, ইন্না লাকুম আন তাহিউ ফালা তামুতু আবাদা। আর কোনদিন, ও জান্নাতীরা, আর কোনদিন তোমাদেরকে মৃত্যু নামক যে বস্তু দুনিয়াতে বয় ছিল, দুনিয়াতে প্রত্যেকটা মানুষের যত আরাম আয়েশের ভিতরে, বুক বিলাসের ভিতরে থাকুক না কেন, কিন্তু মৃত্যু একদিন তাদেরকে স্পর্শ করবে, মৃত্যু একদিন আসবেই আসবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমরা মৃত্যু থেকে যত দূরে সরে থাকি না কেন, মৃত্যু থেকে যত পলায়ন করি না কেন, একদিন না একদিন মৃত্যু নামক বস্তু যেটা, সেই দিন আপনাকে আমাকে মৃত্যুর ফেরেশতা আমাদের জান কবজ করে নেবে। জান্নাতের ভিতরে জান্নাতীরা যাওয়ার পরে ওই আশঙ্কা করবে, এখানে কি আমাদের মওত হবে নাকি? যখন ঘোষক ঘোষণা দিবে, ইউনাদি মুনাদি ইন্না লাকুম আন তাহিউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতের বাসিন্দারা, ও জান্নাতের অধিবাসীরা, আজকে তোমরা একটা সুসংবাদ গ্রহণ করো, আজকে একটা সুসংবাদ গ্রহণ করো, আজ থেকে আর কোনদিন তোমাদের মৃত্যুর ভয় নাই।
আর কোনোদিন জান্নাতের ভিতরে অথবা জাহান্নামের ভিতরে, এই ঘোষণাটা সবার জন্য। জান্নাতীরা যখন এই ঘোষণা শুনবে যে আজ থেকে আর কোনোদিন তোমাদের সামনে মওত আর আসবে না, বলে ওই দিন যখন ওই ফেরেশতার কণ্ঠে যখন এই আওয়াজ আসবে, বলে দুনিয়াতে যত সুখে আর আনন্দে আরাম আয়েশে অবস্থান করো, কিন্তু ওই দিনের আনন্দের মতো আর কোনো আনন্দ দুনিয়ার সমস্ত আনন্দকে মলিন করে দেবে। তো এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন জান্নাতীরা এই ঘোষকের ঘোষণা শুনবে তারা আনন্দ উপভোগ করবে। বিপরীতে এই ঘোষণা যখন জাহান্নামীরাও শুনবে তাদেরও দুঃখ আর কষ্টর কোনো শেষ সীমা থাকবে না। এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউনাদি মুনাদি ইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ চায়, সুস্থতা চায়। প্রত্যেকটা মানুষ দুনিয়ার জীবনে, পার্থিব জগতে সুস্থতা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কথা জানায় দিতেছেন, ও দুনিয়ার ইমানদার নেককার বান্দা বান্দিরা, তোমরা শুনো, যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন করতে পারো, তাইলে তোমাদের জন্য এই সমস্ত জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো।